আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। ইদানিং দেখা যাচ্ছে যারা ওয়াজ করে তারা শুধু প্রেমের আলাপ করে। প্রেমের আলাপ ছাড়া তাদের কোনো আলাপই নেই। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, যেই দলকেই সাপোর্ট করো না কেন, সকলের উদ্দেশ্যেই আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। যে শুধু মেসেজ ড্রপ করার কথা বলে ওকে থানায় ড্রপ করেন, অথবা তাকে পাবনা পাগলাগারোতে ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিলও নাই, পুরোটাই খালি মেসেজ ড্রপ আর ড্রপ। আপনি সিনেমার একটা কথা বললেন। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই কি চাস? উত্তরে সে বলেছিল, পুরো দেশ। এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে, মানুষের সামনে ও জাতির সামনে পেশ করছে। এই ছেলেটাকে যে শুধু মেসেজ ড্রপ ড্রপ বলেন, তাকে আপনিও চিনেন, আমরাও চিনি। আশা করি নাম বলার প্রয়োজন নেই। আমি তাকে আলেমই মনে করি না। আর যখন ধর্মীয় লেবাস পরে, আবেদ আলীর মতো টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ করবেন, তখন মানুষ মনে করবে এটাই ইসলাম। আসলে এটা ইসলাম নয়, এটা শুধু লোক দেখানো। আর আপনাদেরকেও বলি, এইরকম ভণ্ডদের ওয়াজ তো দূরে থাক, ছায়া থেকেও দূরে থাকবেন। সে ইসলামের মিথ্যাচার করছে। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আলেমদের আসলে কাজটা কি? আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীরা যে কাজ করেছে, আলেমরা সেই কাজটা জাতির সামনে, মানুষের সামনে স্বচ্ছভাবে কোরআন ও সুন্নাহের আলোকে তুলে ধরবে। এটাই হচ্ছে মূলত আলেমদের কাজ। এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা ফেসবুক, ইন্টারনেটে আপনারা সম্পৃক্ত আছেন। আপনারা দেখেছেন এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে, অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে। আর কিছু কিছু ভণ্ড আলেমদেরকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপই করে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা, সিনেমার গল্প করা, ফুটবলের গল্প করা, এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে দর্শকের সামনে, মানুষের সামনে ও জাতির সামনে পেশ করছে। আল্লাহর নামে হলফ করে বলছি, আজকে ওমরের জামানা যদি থাকতো, তাহলে হয়তোবা যে এই অপরাধী এইভাবে ইসলামকে কটাক্ষ করছে, হাসির পাত্র বানাচ্ছে, তাকে হয়তোবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া শাসনের মুখোমুখি করতেন। হয় তাকে জেলখানায় পুরে দিতেন, অথবা তাকে কতল করে ফেলতেন। আমরা যারা মুসলিম আছি তারা চাই, যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন, অথবা পাবনা পাগলাগারোতে ড্রপ করেন। আপনি সিনেমার একটা কথা বললেন, অমুক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে। আপনি যখন এই সিনেমার নেগেটিভ 4-5টা বিষয় বলবেন, অনেক শ্রোতা আছে তা ক্লিক করে দেখতে চাইবে। তার মানে আপনি তাদেরকে উৎসাহিত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মতের জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই সমস্ত আলেমরা যারা এমন কাজ করে, এরা দাজ্জালের চাইতেও মারাত্মক। আপনি সাধারণ গেটআপে ভণ্ডামি করলে সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না, সবাই জানে যে ওটা ভণ্ড। আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ করবেন, তখন মানুষ মনে করবে এটা ইসলাম, অথচ এটা সম্পূর্ণরূপে হারাম। এই ভণ্ডকে যে শুধু মেসেজ ড্রপ ড্রপ বলেন, তাকে আপনিও চিনেন, আমরাও চিনি। আমি তাকে আলেমই মনে করি না। যদি সে আলেম হতো, তার কথায় তাফসীর থাকতো। ইসলাহের তো অনেক কথাই আছে। আলেম যদি হতো তাহলে সেগুলো বলতো। কোরআন হাদিসের অনেক কথা আছে যেগুলো নিয়ে কথা বলতো। কিন্তু সে সারাক্ষণ শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আলাপ করে। যারা এই সব ধরনের কাজ করে, দয়া করে তাদের আলোচনা শুনবেন না। এই সমস্ত পাগলামি যারা করে, তারা শুধু নিজেদের ক্ষতি করছে না, বরঞ্চ ইসলামের ক্ষতি করছে। এদের ওয়াজ শোনা যাবে না, এদের থেকে দূরে থাকবেন। কোনো মাহফিলে এদেরকে নেবেন না, এদেরকে মসজিদে কোনো ইমামতিতেও নেবেন না, কারণ এরা ফাসিক। এই সমস্ত মানুষগুলো ইসলামের সাথে বেঈমানি করে, গাদ্দারি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। সব সময় হক্কানি আলেমদের আলোচনা শুনুন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।